Students, B.Ed third semester 2019-21 ব্যাচ। আজকে আশা করে তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। আজকে তোমাদের ক্লাস সেকেন্ড ক্লাস এডুকেশন মেথড ইউনিট 4। আমি আজকে আলোচনা করব তোমাদেরকে সামনে রেসপন্সিবিলিটি অফ সোশ্যাল সায়েন্স টিচার। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোয়ালিটিজ অফ এ সোশ্যাল সায়েন্স টিচার। হ্যাঁ, তো এই দুটো পয়েন্টস মেন পয়েন্টস আজকে আলোচনা করব। সোশ্যাল সায়েন্স টিচার রেসপন্সিবিলিটি কী হওয়া দরকার, কী প্রকার রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব কী প্রকার আছে, অ্যান্ড কোয়ালিটিজ অফ এ সোশ্যাল সায়েন্স টিচার। একটা সোশ্যাল সায়েন্স টিচার সামাজিক বিজ্ঞান শিক্ষকরা কোয়ালিটিজ বা তার গুণাবলী কী হওয়া দরকার। সো এই দুটো পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করিবা। সো প্রথমে শুরু করছি আমরা রেসপন্সিবিলিটি অফ সোশ্যাল সায়েন্স টিচার। সোশ্যাল সায়েন্স টিচার আমরা জানি সোশ্যাল সায়েন্স হচ্ছে কতগুলো সাবজেক্টস, স্কুল সাবজেক্টস বা স্কুল সিলেবাসের মধ্যে সোশ্যাল সায়েন্স হলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, এই সমস্ত সাবজেক্টগুলো, ইকোনমিক্স ইত্যাদি এগুলো সব সোশ্যাল সায়েন্সের মধ্যে যাবে। বেসিক্যালি একজন সোশ্যাল সায়েন্স টিচাররা কতগুলো রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আছে ক্লাসরুম ভিতরে বা ইনসাইড ক্লাসরুম এবং ক্লাসরুম বাইরে বি দায়িত্বগুলো আছে। সো কতগুলো 3-4টি মুখ্য দায়িত্ব আমরা আলোচনা করিবা। সে প্রথম দায়িত্ব যদি আমরা আলোচনা করি তো আমরা বলতে পারি আজ অ্যান ইন্ডিভিজুয়াল, এটা ব্যক্তি হিসাবে সোশ্যাল সায়েন্স টিচারও কী দায়িত্ব থাকতে পারে। সো সোশ্যাল সায়েন্স টিচার অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, একে ব্যক্তি, as an individual. As an individual, teacher is also an individual. So as an individual, social science teacher মুখ্য দায়িত্বগুলো কি? একজন টিচার, সোশ্যাল সায়েন্স টিচার, পার্টিকুলারলি সোশ্যাল সায়েন্স টিচার, আমি শুরু থেকে বলছি সোশ্যাল সায়েন্স হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি সাবজেক্টগুলো সোশ্যাল সায়েন্স স্ট্রিম মধ্যে আসে। এই টিচারগুলো সাধারণত ছাত্রদের সাথে একটু অ্যাটাচমেন্টটা বড়ে, যেহেতু বিভিন্ন মনে করি জিওগ্রাফি সাবজেক্ট মধ্যে প্র্যাকটিক্যালস ଅଛି, কমিউনিটি সার্ভে ଅଛି, কমিউনিটি ওয়ার্ক ଅଛି, ফিল্ড এক্সকারশন ଅଛି। হিস্ট্রি সেই রকম, হিস্ট্রির মধ্যে হিস্টোরিক্যাল প্লেসেস অবজারভেশন ଅଛି, ফিল্ড ওয়ার্ক ଅଛି। সো অ্যাটাচমেন্টটা ওদের মধ্যে বেশি থাকে কম্পেয়ার টু দ্য আদার সাবজেক্টস। সো আজ অ্যান ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তি হিসাবে সোশ্যাল সায়েন্স টিচারর মুখ্য দায়িত্ব হচ্ছে আজ এ ফ্রেন্ড, আজ এ ফিলোসফার অ্যান্ড আজ এ গাইড, দে হ্যাভ টু গাইড টু দ্য স্টুডেন্টস। স্টুডেন্টের সাথে সবসময় যুক্ত থাকা দরকার, স্টুডেন্টের সাথে সবসময় যুক্ত থাকা দরকার। ওদেরকে ভৌগোলিক জ্ঞান, ঐতিহাসিক জ্ঞান বা পলিটিক্যাল নলেজ এসবগুলো প্রোভাইড করার জন্য। দেন নো পনিশমেন্ট ব্যক্তি হিসাবে কিছু কোনো দণ্ড বা পনিশমেন্ট এসব দেওয়া উচিত নয়। হ্যাঁ, হিস্ট্রি বা জিওগ্রাফি বা বিভিন্ন সাবজেক্ট পড়ানোর সময় অনেক ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়, টিচারও সবসময় রিউড হয়ে যায় বা একটু টাফ হয়ে যায়, স্টুডেন্টের সাথে কোনো কোশ্চিন ওয়েলকাম করে না, টিচিংটা ওয়ান সাইড সমস্যা হয়ে যায়। সো সেগুলো হওয়া উচিত নয় বা ঠিক নয়। সো পনিশমেন্ট বি সেই অনুসারে দেওয়া দরকার নেই। রাদার পনিশমেন্ট নাও দিয়ে ওদেরকে নেগেটিভ রিনফোর্সমেন্ট দিতে পারি। আমরা জানি কতগুলো টেকনিক আছে নেগেটিভ রিনফোর্সমেন্ট, সেগুলো তোমরা সব জানো। সেই হিসাবে স্টুডেন্টদেরকে সেই পনিশমেন্ট হিসাবে তাকে পনিশমেন্টটা মডিফাই করে নেগেটিভ রিনফোর্সমেন্ট দেওয়া হতে পারে। দেন আজ অ্যান ইন্ডিভিজুয়াল এগুলো হতে পারে। দেন responsibility of a teacher in the classroom environment, in the classroom, inside the classroom. So social science teacher কতগুলো রেসপন্সিবিলিটি আছে, রেসপন্সিবিলিটি ইনসাইড ক্লাস মধ্যে একজন সোশ্যাল সায়েন্স টিচারের অনেকগুলো দায়িত্ব আছে। পার্টিকুলারলি ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেন
জাজমেন্ট আর কনসিডারেশন অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত বৈষম্য বা ছাত্রছাত্রীদের মধ্যে যে ব্যক্তিগত বৈষম্যতা থাকে বিভিন্ন দিক থেকে চিন্তা করি, ওদের ইন্টেলিজেন্স হোক, ইন্টারেস্ট হোক, অ্যাপটিচিউড হোক অথবা ওদের নলেজ হোক, এই দিকগুলো চিন্তা করলে অনেকগুলো ব্যক্তিগত বৈষম্যতা বা পার্থক্যতা আছে। সো সেইগুলো টিচার ইনসাইড দ্য ক্লাসরুম ইনসাইড মধ্যে টিচাররা এগুলো দায়িত্ব হচ্ছে কীভাবে এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা মেনটেন করাতে পারে বা ডিফারেন্সটা ট্যাকেল করাতে পারে। সেভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। আমরা যখন হিস্ট্রি বা জিওগ্রাফি, পার্টিকুলারলি জিওগ্রাফি সাবজেক্ট কথা আমি চিন্তা বলছি, জিওগ্রাফি সাবজেক্ট সময়ে জিওগ্রাফি ল্যাব মধ্যে ডেমনস্ট্রেশন বা ক্লাস মধ্যে ডেমনস্ট্রেশন করার সময় ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা থাকে। যেহেতু সোশ্যাল সায়েন্স সাবজেক্টস পড়ানোর সময় অনেকগুলো স্টুডেন্ট একসাথে থাকে, সো ওদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছোটো থেকে বড়ো এই যে ক্লাস অ্যারেঞ্জমেন্ট করে বসা, দিস ইজ অলসো ওয়ান রেসপন্সিবিলিটি অফ এ টিচার। যদি ক্লাস অ্যারেঞ্জমেন্ট ঠিকভাবে না থাকে, স্টুডেন্টদের মধ্যে লার্নিং বা স্টুডেন্টদের যে ক্লাসরুম এনভায়রনমেন্টটা ঠিক থাকে না, অ্যাপ্রোপ্রিয়েট হয় না, সো সেটা বি ক্লাসরুম টিচারের দায়িত্ব বা রেসপন্সিবিলিটি বা সোশ্যাল সায়েন্স টিচার রেসপন্সিবিলিটি ইনসাইড দ্য ক্লাস, সেটাকে সে মেনটেন করবে। দেন subject learning experience on subject learning. ক্লাসরুম সোশ্যাল সায়েন্স টিচার সাবজেক্ট লার্নিং, শুধু সোশ্যাল সায়েন্স টিচার নয়, অল সাবজেক্ট টিচার্স এটা ওটা দায়িত্ব থাকা দরকার, সাবজেক্ট উপরে ডিপ নলেজ থাকা দরকার। সো বিফোর টিচিং particular lesson, particular concept to the students, a social science teacher must first be thorough about that lesson or that concept. So social science is something different compared to the science subjects or the physical sciences or life science subjects. So social science অনেক কিছু কনসেপ্ট থাকে বা লেসন্স থাকে যেটাকে টিচারর এলাবোরেশন, ডেমনস্ট্রেশন, টিচারর এক্সপ্রেশন, টিচারর যেটা বলা যায় তুলনা করা, বুঝানো, এই দক্ষতার উপরে ডিপেন্ড করে, সো এক্সপ্লেনেশনের উপরে ডিপেন্ড করে। ইট ইজ নট দ্য সাবজেক্ট লাইক হুইচ ক্যান বি টট পিন পয়েন্টেড টু দ্য পয়েন্ট, এটা হলো সামথিং এলাবোরেটিভ সাবজেক্ট। সো এলাবোরেশন অ্যাবিলিটিটা দরকার। সেই জন্যে সাবজেক্ট টিচাররা বা সোশ্যাল সায়েন্স টিচাররা থরো নলেজ থাকা দরকার। অ্যান্ড এই সোশ্যাল সায়েন্স টিচার সোশ্যাল সায়েন্স টিচার শুড হ্যাভ এ থরো নলেজ অন সাবজেক্ট। সেই জন্য কী করতে হবে না, টিচারকে অনেকগুলো পড়তে হবে, অনেক ডিপ নলেজ গেন করতে হবে। সেইভাবে অনেকগুলো রেসপন্সিবিলিটি অফ সোশ্যাল সায়েন্স টিচাররা রেসপন্সিবিলিটি আছে। সেভাবে আমরা আউটসাইড রেসপন্সিবিলিটি বলাতে পারি। আউটসাইড রেসপন্সিবিলিটি, outside class responsibility. Outside class means সোশ্যাল সায়েন্স টিচার বা সামাজিক বিজ্ঞান শিক্ষকরা অনেকগুলো ক্লাসরুম বাইরে দায়িত্ব আছে। দায়িত্বগুলো কি, স্টুডেন্টদেরকে বাইরে এক্সকারশন নিয়ে যাওয়া, ওদেরকে কমিউনিটির মধ্যে ইনভলভ করা, হ্যাঁ, ওদেরকে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস, কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসে ইনভলভ করা, এইসব দায়িত্বগুলো থাকে। সো এই দায়িত্বগুলো করার জন্য এদেরকে মার্গদর্শন করার জন্য, গাইড করার জন্য টিচারও রেসপন্সিবিলিটি আছে। সো সোশ্যাল সায়েন্স টিচার এটা নিশ্চিত হওয়া দরকার, ওদেরকে এটা নিজে ধরে নেওয়া দরকার কীভাবে আমি ছাত্রদেরকে গাইড করব। সো ইট ডিপেন্ডস অন দি কোয়ালিটি অফ এ সোশ্যাল সায়েন্স টিচার। সো আউটসাইড দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটি, এটা বি ওটা অ্যানাদার রেসপন্সিবিলিটি অফ এ সোশ্যাল সায়েন্স টিচার। বুঝা গেল? সো দিজ আর সাম ইম্পর্ট্যান্ট রেসপন্সিবিলিটি অফ এ সোশ্যাল সায়েন্স টিচার বা সামাজিক বিজ্ঞান শিক্ষকের এইসবগুলো দায়িত্ব আছে। দেন উইল ডিসকাস দ্য কোয়ালিটিজ অফ এ সোশ্যাল সায়েন্স টিচার। কোয়ালিটিজ অফ এ সোশ্যাল সায়েন্স টিচার, যখন গুণাবলী কথা আমরা আলোচনা করব, এটা সামাজিক বিজ্ঞান শিক্ষকের কী কী গুণাবলী থাকা দরকার। এখন প্রশ্ন আসবে, শুধু সামাজিক বিজ্ঞান শিক্ষকের গুণাবলী থাকা দরকার না অল টিচার্স? সো এখানে উত্তর আসবে, এ টিচার শুড হ্যাভ কোয়ালিটিস, so that the students can be attracted, so that he can attract the students, he can guide the students,
he can be an ideal, or he can he or she can be an icon for the students. So students will follow him or her. So qualities, so that's why he or she should have qualities. তো স্পেশাল কোয়ালিটিজ হুইচ ইউ মে সে পার্সোনালিটি, যেটাকে আমরা ব্যক্তিত্ব বলতে পারি। এই জন্য ভালো ব্যক্তিত্ব মেনটেন করা দরকার, যার দরকার শিক্ষার্থীরা তাকে ফলো করবে। সো কোয়ালিটিজ অফ এ সোশ্যাল সায়েন্স টিচার যখন আলোচনা করব, তখন এখানে প্রশ্ন উঠছে অল সাবজেক্টস জন্য আমাদের কোয়ালিটিটা থাকা দরকার, টিচারের কোয়ালিটি থাকা দরকার। সো ওই জন্যে আমরা বলতে পারি কতগুলো কোয়ালিটিস সে সাবজেক্ট পড়ানোর মাধ্যমে বা টিচিং দেওয়ার সময় সাবজেক্ট মাধ্যমে অ্যাকোয়ার করে বা গ্রহণ করে, এবং কতগুলো কোয়ালিটি ইনবর্ন থাকতে পারে। হ্যাঁ, জন্ম থেকে নিয়ে আসে টিচার হওয়ার জন্য অনেকে, বা টিচিং অ্যাপটিটিউড থাকে ওদের মধ্যে, আর অনেকে টিচার তৈরি হয়, টিচার সে টিচার গুণাবলীগুলো সে আহরণ করে। ওই জন্যে এখানে বলা যায় টিচার্স আর বর্ন অর মেড, টিচার্সরা তৈরি হয় না, ওরা জন্ম থেকে তৈরি হয়ে আসে বা জন্ম থেকে ওরা হয়ে আসে অ্যাজ এ টিচার। সো টিচার্স আর বর্ন মেড, ইট ইজ এ ডিবেটেবল টপিক। সো এনি হাউ some qualities a teacher should have to maintain some qualities. So like that social science teachers should maintain some qualities. So what are these qualities? এই কোয়ালিটিসগুলো কী হতে পারে আমরা একটু আলোচনা করিবা। তো এইরকম যদি আলোচনা করে অনেকগুলো কোয়ালিটি থাকতে পারে। সো কতগুলো মিনিমাম 10টি মুখ্য কোয়ালিটিগুলো আমরা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে হি শুড বি নলেজিয়াস। নলেজিয়াস, সবাই লিখি নাও খাতাতে, ফিউচারে বা ক্লাস ওভার পরে একটু এগুলো দেখে নেব, সো দ্যাট তোমরা পরে ক্লিয়ার হতে পারিব। এটা ভেরি সিম্পল থিং। আমরা আজ এ টিচার, উই আর গোয়িং টু বি টিচার্স, আমরা টিচার হতে চলছি এখন। সো আমাদের মধ্যে এই কোয়ালিটিগুলো থাকা দরকার। সো যেহেতু কনসেপ্টের মধ্যে আছে, কিছুটা আমরা এখানে আলোচনা করিবা। সো হি শুড বি নলেজিয়াস, জ্ঞানী হওয়া দরকার। এটা টিচার, পার্টিকুলারলি সোশ্যাল সায়েন্স টিচার জ্ঞানী হওয়া দরকার। কীভাবে জ্ঞানী হবে না, কখন আমরা জ্ঞান হতে পারি? যখন আমরা বেশি স্টাডি করব, যখন আমরা বেশি নলেজ গেইন করব, তাহলে আমি নলেজিয়াস হতে পারব। সো সোশ্যাল সায়েন্স টিচার লাইক দ্যাট আদার টিচার্স, হি শুড গেইন নলেজ, হি অর শি শুড গেইন নলেজ, শুড অ্যাকোয়ার নলেজ বাই রিগোরাস স্টাডি। হ্যাঁ, বিভিন্ন সোর্স, টেক্সট বুক রিফর করি হোক, হায়ার স্টাডি মেটেরিয়ালস রিফর করি হোক, বা নেট সার্চ মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে সে জ্ঞান আহরণ করা দরকার। যদি জ্ঞান আহরণ করে সে জ্ঞান দিতে পারে। হি অর শি ক্যান ইম্প্যাক্ট নলেজ ইফ হি গেন্স নলেজ। ইফ এনিবডি গেন্স নলেজ অর অ্যাকোয়ার্স নলেজ, হি অর শি ক্যান ইম্প্যাক্ট নলেজ টু দ্য স্টুডেন্টস। দেন হি শুড বি নলেজিয়াস। সেকেন্ড হতে পারে হি শুড হ্যাভ স্টাডি হ্যাবিটস। স্টাডি হ্যাবিটস। স্টাডি হ্যাবিটস, একটা শিক্ষক প্রথমে শিক্ষা গ্রহণ করা দরকার। এ টিচার ইজ এ স্টুডেন্ট ফার্স্ট, দেন টিচার। অ্যাজ এ স্টুডেন্ট হি লার্নস and gains knowledge, and after then he starts teaching. So he should be studious, and he or she should have study habits. Study habit বা পড়ার যে অভ্যাসটা তার মধ্যে থাকা দরকার। কালচার, পড়ার অভ্যাস বা কালচার তার মধ্যে থাকা দরকার। সো হি শুড হ্যাভ স্টাডি হ্যাবিটস, স্টাডি অভ্যাসটা থাকা দরকার। দেন হি শুড বি নিউট্রাল। হ্যাঁ, টিচার শুড বি নিউট্রাল or impartial, we may say impartial. Teacher should be neutral or impartial in relation to students judgment, or in relation to students caste, creed, religion, etc. Teacher must be impartial or neutral in all aspects. He should be neutral or impartial in all aspects, সব দিক থেকে, religion, caste, creed, the color, you may say the color, the economic condition of the students, এই সব দিক থেকে এটা শিক্ষক
নিউট্রাল বা ইম্পার্শিয়াল হওয়া দরকার শিক্ষার্থীদের প্রতি। দেন হি শুড হ্যাভ ইনোভেটিভ অ্যাবিলিটি। ইনোভেটিভ অ্যাবিলিটি, a teacher should have innovative ability in বা উদ্ভাবনী শক্তি সম্পন্ন হওয়া দরকার। একজন শিক্ষক উদ্ভাবনী শক্তি সম্পন্ন হওয়া দরকার। উদ্ভাবনী শক্তি সম্পন্ন মিন্স he should have innovative ability of delivering the lesson. He should have innovative ability or capacity of explaining the students, স্টুডেন্টদেরকে এক্সপ্লেন করা স্টুডেন্টদেরকে ডেমনস্ট্রেট করা, স্টুডেন্টদেরকে যে কোনো জিনিস যে কোনো যুক্তিসম্পন্নভাবে কথা বলা বা গাইড করা নূতনত্বভাবে কিছু নূতন ঢঙ্গে, যেটাকে শিক্ষার্থীদেরকে বুঝি, শুধু শিক্ষার্থীদের মাইন্ডকে আন্ডারস্ট্যান্ড করি বা ওদের সাইকোলজিটাকে বোঝার পরে এবং নূতনভাবে ওদেরকে বুঝানো। সো এই দক্ষতা বা ইনোভেটিভ অ্যাবিলিটি বা উদ্ভাবনী শক্তি সম্পন্ন হওয়া দরকার। সো হি শুড হ্যাভ ইনোভেটিভ অ্যাবিলিটি। দেন এ টিচার শুড হ্যাভ রোল প্লেয়িং অ্যাবিলিটি। টিচার শুড হ্যাভ রোল প্লেয়িং অ্যাবিলিটি। রোল প্লেয়িং অ্যাবিলিটি মিনস অভিনয় করার দক্ষতা। এটা শিক্ষক, পার্টিকুলারলি উই আর টকিং অ্যাবাউট দ্য সোশ্যাল সায়েন্স টিচার, হিস্ট্রি, জিওগ্রাফি, এমএসএ অদার সাবজেক্টস। সো পার্টিকুলারলি এই সাবজেক্টগুলো টিচারগুলোর মধ্যে এই অভিনয় করার দক্ষতা থাকা দরকার। কারণ অনেক ক্ষেত্রে দরকার হিস্ট্রি পড়ানোর সময় বা জিওগ্রাফি পড়ার সময় এই দক্ষতাগুলো কাজে লাগে, বা ক্লাসরুম বা ইনসাইড ক্লাসরুম বা ক্লাসরুম বাইরেও বিভিন্ন রোল প্লে মাধ্যমে শিক্ষার্থীদেরকে তিনি বুঝাতে পারবে। বিভিন্ন হিস্টোরিক্যাল সাবজেক্ট, পার্টিকুলারলি হিস্ট্রি সাবজেক্ট, রোল প্লে ইজ এ মেথড অফ টিচিং হিস্ট্রি সাবজেক্ট। সো এই অভিনয় করার দক্ষতা অতটা থাকা দরকার। দেন স্টোরি টেলিং অ্যাবিলিটি। সোশ্যাল সায়েন্স টিচারের মধ্যে স্টোরি টেলিং অ্যাবিলিটি, সোশ্যাল সায়েন্স টিচারের মধ্যে স্টোরি টেলিং অ্যাবিলিটি বা গল্প বলার দক্ষতা। এটা সাবজেক্টকে গল্প মাধ্যমে প্রেজেন্ট করাতে পারে। সো দ্যাট স্টুডেন্টস হ্যাভ ইন্টারেস্ট ইন লিসনিং দ্য লেসন অফ দি টিচার্স। সো এই যে এক্সপ্রেশন, গল্প মাধ্যমে এক্সপ্রেশন করার পদ্ধতি শিক্ষকের মধ্যে থাকা দরকার। পার্টিকুলার সোশ্যাল সায়েন্স টিচার, ইট ইজ নট রেস্ট্রিক্টেড, it is not meant or it is not required by the physical science teacher or life science teacher or mathematics teacher. এই গল্প বলার মাধ্যমে আমরা সোশ্যাল সায়েন্স টিচার স্টুডেন্টদেরকে হিস্ট্রি বা জিওগ্রাফি অনেক কিছু বুঝাতে পারবে, বা ডিবেট ডিসকাশন মাধ্যমে পদ্ধতির মাধ্যমে করতে পারবে। সো স্টোরি টেলিং মেথড ইজ অলসো required. The ability storytelling ability is also required by the teacher. Then ideal teacher should be ideal for the students. আমরা একটু আগে আলোচনা করছিলাম আইডিয়াল বা আদর্শবান হওয়া দরকার। শিক্ষার্থীদের জন্য শিক্ষক আদর্শবান হওয়া দরকার। এটা আদর্শবান ব্যক্তি অন্য ব্যক্তি বা অন্য শিক্ষার্থীদেরকে প্রভাবিত করতে পারে। সো হি শুড বি আইডিয়াল ইন অল অ্যাসপেক্ট। সো দিস idealness or ideality makes the students to follow the teacher. And এই আইডিয়াল গুণাবলী কোয়ালিটি শিক্ষককে আইডল হবার জন্য বা আইকনভাবে তৈরি করে, যাহা দ্বারা শিক্ষার্থীরা ওকে ফলো করে। সো হি শুড বি আইডিয়াল ফার্স্ট। দেন টিচার শুড বি ট্রেন্ড ওয়ান। হি শুড বি ট্রেন্ড। আমরা সবাই জানে ইন সার্ভিস টিচার্স অর প্রি সার্ভিস টিচার্স, দ্য টিচার ট্রেনিং কোর্সেস দুইভাবে সাধারণত দেওয়া হয়, ইন সার্ভিস অর প্রি সার্ভিসের মধ্যেই থাকা বা সার্ভিস আগে, টিচিং সার্ভিসের আগে ট্রেনিং দেওয়া হয়। সো পার্টিকুলারলি এই যে ট্রেনিং বা প্রশিক্ষণ এই দুটির মাধ্যমে দেওয়া যায়। সো এ ট্রেন্ড টিচার is well aware of all the methods of teaching, of the psychology of understanding the psychology of the students, the methods of evaluation, methods of making
or methods of awakening the students. He is well versed with the psychology or well versed with the ability of the students by training. If a teacher যদি একজন শিক্ষক ট্রেন্ড হয় তাহলে এই যে টিচিং স্কিলস some core teaching skills and some basic skills or some skills of teaching যতগুলো স্কিল আছে সে অ্যাকোয়ার করতে পারে। স্কিলস অফ ইউজিং ব্ল্যাকবোর্ড সরি নট অনলি ব্ল্যাকবোর্ড অদার টিচিং এডস অলসো যতগুলো টিচিং এডস আছে তাকে কীভাবে ব্যবহার করা যাবে, মেথডস আছে কী কী মেথড ফলো করে কী সাবজেক্টটা পড়াবো সেটা এই সমস্ত কিছু একটা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকই জানতে পারে। সো ট্রেন্ড টিচার ট্রেন্ড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এইসবগুলো ভালোভাবে জানতে পারে। সো ট্রেনিং ইজ এসেনশিয়াল ফর এ টিচার। সো এখানে আমরা বলতে পারি only the trained teachers teach perfectly to the students or effectively to the students. Untrained teacher can never teach. No, this is a debatable topic, and our point is not meaning on that point. So training is a must for the teacher. Above all, training is a must. So প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া এটা বি একটা বা ট্রেনিং নেওয়া এটা সোশ্যাল সায়েন্স টিচার জন্য নিহাতি দরকার। এন্ড this is also a quality of an ideal teacher because this training makes the social science teacher more ideal and more knowledgeous machine. So these are some another also we can add another knowledge. He should have knowledge on national and international issues. He should have knowledge on national and international issues. A social science teacher must have the knowledge of national and international issues. So national and international issues. Why social science teacher? না সামাজিক বিজ্ঞান সাধারণত কী হয় সামাজিক বিজ্ঞান শিক্ষক যেটাকে হিস্ট্রি বা জিওগ্রাফি তারা এই বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতীয় দিক থেকে অনেক কিছু নলেজ গেইন করা দরকার। এগুলো ওদের মধ্যে যখন টিচিং জন্য প্রয়োজন হয় কীভাবে না মনে করো হিস্ট্রি বা জিওগ্রাফি বা পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স এইসব সাইকোলজি বা ফিলোসফি এইসবগুলো বিভিন্ন উদাহরণ বা বিভিন্ন বোঝানোর সময় এইসবগুলো দরকার হবে। সো আন্তর্জাতীয় বা জাতীয় ঘটনাবলী বা ইস্যুজ উপরে জ্ঞান থাকা দরকার, সেই জন্যে বা কারেন্ট অ্যাফেয়ার্স উপরে জ্ঞান থাকা দরকার। সো এইসবগুলো আমরা পার্টিকুলারলি একটা সোশ্যাল সায়েন্স টিচার প্রয়োজন হয় বা সোশ্যাল সায়েন্স টিচারও এগুলো আমরা দরকার হয়। সো another also you may write another quality. He should have interest in excursion and field trip. Interest in excursion and field trip. A social science teacher must have experience in excursion and field trip, and he should be well trained, and he should be well experienced to organize the excursion and tours for the students, because geography, history, political science, all these students they need such a experience for their better understanding of social concepts, geographical concepts, historical concepts. That's why this experience is a must for the social science teacher, particularly social science teacher. So he should have interest. Teacher must have interest in excursion, tour, etc., and organizing ability for these excursion and trip and tours, etc. So these are some of the qualities of a social science teacher. So here we discussed some important qualities of teacher. These are not only these qualities, there are also some other qualities. So we have taken some samples or কিছু উদাহরণ মাধ্যমে কতটা কোয়ালিটি আমরা নিয়েছি। সো লাস্টলি আমরা এটাই বলতে পারি এক সোশ্যাল সায়েন্স টিচার কোয়ালিটেটিভ
হবার জন্য বা তার মধ্যে কোয়ালিটি বাড়ানোর জন্য সে সবসময় চেষ্টিত হওয়া দরকার। তার স্পেশাল ইন্টারেস্ট, একজন ভালো টিচার হওয়ার জন্য স্পেশাল ইন্টারেস্ট সে নিজে তৈরি করা দরকার। সেই জন্যে তার হি শুড কালচার মোর অ্যান্ড মোর ফর স্টাডিং দ্য সাইকোলজি অফ দ্য স্টুডেন্টস। হি শুড হ্যাভ ক্রাফট নলেজ অফ স্টাডিং দ্য স্টুডেন্টস ফার্স্ট। হ্যাঁ, above all he should have self motivation, self interest for being a qualitative social science teacher. So lastly we may say আমরা বলতে পারি একজন শিক্ষক যদি নিজে চেষ্টিত না হয় সে তার মধ্যে কোয়ালিটি আনতে পারবে না এবং সে আইডিয়াল হতে পারবে না। সো অ্যাজ এ সোশ্যাল সায়েন্স টিচার উই হ্যাভ টু মেনটেন সাম কোয়ালিটিস। সো দিস ইজ অল অ্যাবাউট, এইটাই ছিল আমাদের ডিসকাশনের মধ্যে রেসপন্সিবিলিটি অফ এ সোশ্যাল সায়েন্স টিচার অ্যান্ড দ্য কোয়ালিটিজ অফ এ সোশ্যাল সায়েন্স টিচার। সো আই থিঙ্ক স্টুডেন্টস ইউ মাস্ট হ্যাভ আন্ডারস্টুড। তোমরা সবাই বুঝতে পেরেছো আমি আজকে কি পড়ালাম এই ছোট কনসেপ্ট মধ্যে। আশা করে তারপরে এটাকে একটু ভালোভাবে তোমরা বইয়ের মধ্যে দেখে নেব। নেক্সট ক্লাস দেখা হবে। সো থ্যাংক ইউ অল।